নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে দেখতে পাচ্ছি সুধা তো রেশমির হাতটা ধরে এক সাইডে নিয়ে আসে, যে রেশমি তুমি কি করছিলে। তেজও আসে, তেজের মাও আসে, যে এই রেশমি তুই কি করছিলিস রে। রেশমি মনে মনে বলছে, তাহলে কি বৌদি বুঝে গেল যে আমি কি করতে চাইছিলাম। সুধা তখন ব্যাপারটাকে সামলে বলছে, না আসলে ওকে আমি বিয়েতে কোনো দায়িত্ব দিইনি তো, তাই ওর রাগ হয়েছে। তেজের মা হাসছে, সত্যি তো, রেশমি না থাকলে ভাল লাগে বল, সবাই মিলে একটু মজা করবো, আনন্দ করবো, তবে না। ডলি মনে মনে বলছে আর কি, তুই যে এই বিয়েতে কোনো আনন্দ করছিস না, পারছিস না করতে, সেটা আমি কেউ না জানুক, আমি খুব ভালো করেই জানি। সুধা বলছে, চলো আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি বিয়ের। তখন মেজমা আসে, হ্যাঁ সত্যি তো, ওকে তো দায়িত্ব দিতে হবে, কারণ ও তো বড় হচ্ছে, এরপরে তো ওরও বিয়ে, বিয়ের ব্যবস্থা করতে হবে, ও তো কিছুই পারে না। রেশমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথাই ভেবে যাচ্ছে। আর তখন ওর মারা বলছে, কিরে যাবি না। এরপরে সুধা যখন নিয়ে যাচ্ছে, রেশমি হাতটা ছাড়িয়ে দেয়, বলছে আমি এই বিয়ের কোনো দায়িত্ব নিতে পারবো না। সুধা বলছে, তুমি চাও না যে আমাদের দিদি সুখী হোক। বলছে, নিজের সুখ বিসর্জন দিয়ে আমি কাউকে সুখী হতে দেখতে পারবো না। সুধা বলছে, দেখো তুমি এখন কি করতে যাচ্ছিলে আমি কিন্তু খুব ভালো করেই জানি, তবে তুমি কেন করছো এইসব। বলে, তুমি জানো না আমি কেন করছি। বলে, দেখো তুমি যেটাকে ভালোবাসা বলছো এটা কিন্তু ভালোবাসা নয়, এটা তোমার শুধুমাত্র একটা পছন্দ, তোমার বয়সের, এটা তোমার ছেলে মানুষই, তোমার জেদ। রেশমি বলছো, ও তাই, তাহলে এখন তোমাকে এটা আমাকে দেখাতে হবে যে আমি ওনাকে কতটা ভালোবাসি। সুধা বলছে, ভালোবাসায় মানুষ নিজের নয় অন্য মানুষের সুখ দেখে। আমি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, সারা জীবন মনে রাখবে। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে সুখী নাই রাখতে পারে, কিন্তু যে তোমাকে ভালোবাসে সে তোমাকে সারা জীবন সুখী রাখবে, তুমি তাকেই বিয়ে করবে। বলছে, তুমি আমার জায়গায় থাকলে কি করতে, দাদাভাইকে ছেড়ে দিতে পারতে। বলে, পারতাম, যদি আমি জানতাম যে তোমার দাদাভাই অন্য কাউকে ভালোবাসে আমি নিশ্চয়ই পারতাম। তখন রেশমি বলছে, মুখে বলা সহজ, করাটা কঠিন। সুধা বলছে, যদি আশুতোষ বাবু তোমাকে ভালোবাসতেন তাহলে আশীর্বাদের দিন ওরকম অপদস্থ করতে পারতেন না। সুধা বলছে, দেখো তোমার জীবনেও এরকম কেউ আসবে যে তোমাকে ভালোবাসে। তখন মনে মনে রেশমি বলছে, আমি আশুতোষকেই চাই বৌদি, আর আমি তাকে নিজের করেই ছাড়বো, যে করেই হোক। তখন সুধা বলছে, দেখো তুমিও আমার ননদ, তুমিও আমার বোনের মতো, তাই আমি সবসময় তোমার ভালোই চাইবো। আরও বলে সুধা, তুমি যা করতে যাচ্ছিলে আমি সবার সামনে তোমাকে আটকে নিয়েছি ঠিকই, কিন্তু এরপরে যদি এরকম দেখি আমি কিন্তু চুপ করে থাকবো না। এই বলে সুধা চলে যায়। এবার সুধা যেতে যেতেই ঝুম্পা আসে, দেখলে তো বিগলান সিস্টার কিভাবে চারিদিকে নজর দিয়ে রেখেছে, যেই গেছো খপ করে ধরেছে একেবারে। রেশমি বলছে, বৌদি যা ইচ্ছে করুক, আমিও জানি আমাকে কি করতে হবে। এই বলে রেশমি চলে যায়, আর ওদিকে ঝুম্পা হাসে, বিয়ে বাড়িতে একটু এরকম মজা না হলে হয় নাকি। এবার বসু মল্লিক বাড়িতে কিন্তু মিডিয়া চলে এসেছে, সম্প্রচার করতে সবটা। আর বসু মল্লিক বাড়ির ব্যাপারে ভালো ভালো কথা বলছে। এদিকে ঝিনুক, ডলি এরা সবাই নাচ করছে। সমুদ্র তো ঝিনুকের মাথায় ছাতা ধরে রেখেছে। ওদিকে সুধাকেও ডাকে, আর সুধার পেছন পেছন তেজ আসে যাতে সুধার কোনো অসুবিধে না হয়। ওদিকে দেখা যাচ্ছে ঝিনুকের ফোনে অঙ্কুশের ফোন এসেছে। ঝিনুক সেটা রিসিভ করতে যাচ্ছে, তখন সমুদ্রের সাথে ধাক্কা লাগে, সমুদ্রের একটু মনটা খারাপ হয়ে যায়। ওদিকে ঝুম্পা এসছে সমুদ্রের গালে হলুদ লাগাতে, সমুদ্র বিরক্ত হয়ে চলে যায়। আর এদিকে সুধা আর তেজের মধ্যে যে ভালোবাসাটা দেখে সুধা তেজের ঘাড়ে হাত দিয়ে আছে, ঘাড়ে মাথা দিয়ে আছে, এই সমস্ত কিছু দেখে তেজের মা আর মেজমা খুব খুশি হচ্ছে। মেজমা বলছে, দেখো ওদের তো ছেলে মানুষই যাচ্ছে না, ঠাকুর গরুক ওদের মধ্যে এই ভাব ভালোবাসা যাতে সবসময় বজায় থাকে। আর ওদিকে সুধার মা কামনা করছে যাতে আমার মনের ইচ্ছেটা পূরণ হয়, আমি যেটা সন্দেহ করেছি সেটাই যাতে সত্যি হয়। ওদিকে আবার আশুতোষবাবু জ্যোৎস্নার জন্য চেয়ার এনে দিচ্ছে, পাখা দিয়ে হাওয়া করছে, সবাই সবার বউদের যত্ন করছে। এদিকে তো বিয়ের জোগাড়জাটি সব কিছু রমরমা চলছে। ওদিকে ঘরের মধ্যে সুধারা সবাই রেডি হয়ে গেছে। সুধা কিন্তু ফোনে সমানে কথা বলে যাচ্ছে, আশুতোষবাবুর বন্ধুরা আসলে তাদের আপ্যায়নে যাতে কোনো অসুবিধে না হয়, কারোর যত্নে কোনো ত্রুটি না থাকে, এই সমস্ত ফোনে সব দিকের ব্যবস্থাগুলো ভালো করে দেখে নিচ্ছে সুধা। আর তেজও ঘরে আছে, তেজ সুধার দিকে দেখে যাচ্ছে, আর সেই ফাইলটার কথাটা বলবে কিনা, রিপোর্টটার কথাটা বলবে কিনা সেটা ভাবছে, যে সুধা তো এখন অনেকটা ব্যস্ত, এই সময়টাতে বলে ওর আনন্দটা মাটি করে দেওয়া ঠিক নয়, তার চেয়ে বরঞ্চ আর কটা দিন যাক, তারপরে ওকে বলবো। এরপরে দেখা যায় সুধা ব্লাউজের ফিতেটা বাঁধতে পারছে না, সেটা তেজকে বলছে, তেজ তখন বেঁধে দেয়। এরপরে তেজ সুধার সাথে একটু বদমাশি করছে। সুধা বলছে, কি করছো। বলে, কেন নিজের বউয়ের কাছে আসতে গেলে কি পারমিশন নিতে হবে। বলে, হ্যাঁ তুমি ভুলে গেছো আজকে তোমার দিদির বিয়ে। তখন বলছে, হ্যাঁ তুমি তো সব দায়িত্ব নিয়ে বসে আছো, আমি তো এখন ঝাড়া হাত পা। বলে, ও সব দায়িত্ব আমার উপরে দিয়ে তুমি এখন ঝাড়া হাত পা, তাই না। সুধা বলছে, আশুতোষ বাবুকে ধুতি পরানোর দায়িত্ব কিন্তু তোমার ছিল, মনে আছে। তেজ বলছে, হ্যাঁ।
সুধা বলছে তাই বুঝি, ঠিক আছে, আমিও দেখব। যখন আমাদের মাঝখানে আরেকজন চলে আসবে তখন দেখব আমার প্রতি মন আছে কিনা, আমাকে কেমন ভালোবাসছো। তেজের কিন্তু এটা শুনে মনটা খারাপ হয়ে যায়। তখন সুধা বলছে, এ মা, আমি তো মজা করছিলাম, তুমি এত সিরিয়াস হয়ে গেলে কেন? এই বলে তেজকে পেছন থেকে কিন্তু জড়িয়ে ধরে। আর ঠিক তখন সমুদ্র, অফিসার আশুতোষ, বিচ্ছু সবাই ঢুকছে। আশুতোষ বাবুকে ধুতি পরতে পারছে না, ধুতিটা হাতে নিয়ে ঢুকছে। তখন তো সমুদ্র বলছে, মানে একটু ইশারা করে আর কি। তখন সুধা লজ্জা পেয়ে যায়। সুধা বলছে আমার একটু কাজ আছে বাইরে, এই বলে সুধা চলে যায়। এবার তো দাদার পেছনে লাগছে সমুদ্র। পিছু দেখতো দরজায় কি ছিটকিনিটা আছে? বলে হ্যাঁ আছে তো, সবই ঠিক আছে। বলে ও আচ্ছা, তাহলে না আমাদের একটু মানুষকে বলে দিতে হবে যে ছিটকিনিটা যাতে মানুষ ইউজ করে, তাই না? তখন তো তেজ সমুদ্রের কান ধরছে, দেখ তুই কিন্তু ছোট, আমি কিন্তু বড়, তুই বোধহয় ভুলে গেছিস তাই না? বলে আশুতোষবাবু বলছে যে আমি কিন্তু ছোট নই, তবে আমি কিন্তু বড় পুলিশ অফিসারও। তখন বলছে হ্যাঁ, আপনিও যদি দিদির যত্ন ঠিকঠাকভাবে না রাখতে পারেন তখন আপনাকেও শাসন করতে হবে। আশুতোষবাবু বলছে ও তাহলে আমাকেও বোধহয় শাসন করবেন বুঝি। বিচ্ছু বলছে যে আপনি এত বড় অফিসার হয়ে ধুতি পরতে পারছেন না, দেখুন তো আমি কত সুন্দর পরেছি। সমুদ্র বলছে ও তাই না, এই যে ওই জন্য এই অবস্থা, তারও ধুতি খুলেই আছে। বিচ্ছু বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে নিচ্ছি। এই বলে সবার মধ্যে হাসি ঠাট্টা চলছে, আর আশুতোষবাবুকে ধুতি পরানো চলছে। ওদিকে রেশমি কিন্তু বাইরে থেকে সবটা দেখছে, যে এরা কেমন আনন্দ করছে সবাই মিলে, আমার কথা কারো মনেই নেই। দিয়ে রেশমি ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ওখানে তরিতা, ঝিনুক, ডলি এরা সবাই উঁকি মেরে দেখছে। কি অবস্থা এদের, ঝিনুক বলছে। এদিকে তো এদের ধুতি পরতে পরতে ওদিকে লগ্নই বয়ে যাবে। এই নিয়ে হাসি ঠাট্টা করছে। তরিতা বলছে ছাড়ো এদের কথা, ওদিকে আমাদের অনেক কাজ আছে, চলো আমরা ওদিকে যাই। বলে তরিতারা চলে যায়। এবার এক জায়গায় আশুতোষবাবু, সমুদ্র, বিচ্ছু এরা সব বসে আছে। বিচ্ছু বলছে আচ্ছা, আমি শুনেছি বিয়ের পর নাকি ছেলেরা বউদের দেখে মানে ভয় পায়, তো আপনার সাথে কি হবে? আপনি তো একজন বড় পুলিশ অফিসার। সমুদ্র বলছেন ওনার সাথেও তাই হবে, একজন বুনো ওল আর একজন বাঘা তেঁতুল, কারণ আমার দিদি তো বিয়ের পর হবে পুলিশের বউ। ওদিকে তো সুধার সমস্ত জোগাড়জাটি দেখে নিচ্ছে মণ্ডপে। দাদু বলছে সুধার কাজকর্ম দেখে ঠাম্মিকে যে, দেখছো তো তুমি যোগ্য উত্তরসূরি নিয়ে এসছো বাড়িতে, যে একদম হীরের টুকরো। এই হচ্ছে তোমার যোগ্য উত্তরসূরি, তোমার বড় নাত বৌমা। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি এই বসুমল্লিক বাড়িতে আসার যে সাহস তুমি দেখিয়েছো, আর সেই সময় একজন মেয়ে এরকম একটা ব্যবসার হাল ধরা, সমাজের বিরুদ্ধে গিয়ে কোম্পানিকে এত বড় করে তোলা, এটা কিন্তু যে সে ব্যাপার নয়। আর তোমার দেখানো পথেই কিন্তু সুধা হেঁটেছে। ঠামি বলছে কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু কি বলুন তো, সমাজের উল্টো পথে আমি হাঁটলেও সমাজের রীতিনীতির বিরুদ্ধে কিন্তু আমি যাইনি, আর এখানেই আমার ভয়। তখন দাদু বলছে তার মানে কারণবালা দেবী ভয় পাচ্ছে। বলে হ্যাঁ ওই একটু বলতে পারেন, কারণ আমি চাই না যে এই বসুমল্লিক বাড়িতে এসে সুধা যা যা কিছু সহ্য করেছে ওর দিকে ভবিষ্যতে আবারও কেউ কোনো আঙ্গুল তুলুক। তখন দাদুভাই বলছে যে সুধার সব থেকে মানে বড়নাথ বৌমার সব থেকে বড় ঢালকে যেন তুমি আর তেজ। এদিকে সুধা দাদু ঠাম্মির কাছে এসে তাদেরকে বসতে বলে, তারা গিয়ে বসে। এরপরে সমস্ত বিধবা মহিলাদের মানে মহিলাগুলো সুধাকে ধন্যবাদ জানাচ্ছে, যে আমরা তো ভেবেছিলাম জীবনে আর কোনোদিনও কোনো আনন্দেই যেতে পারবো না, কিন্তু এখন থেকে আমরা যে কোনো আনন্দ উৎসবে যেতে পারবো, সবটাই তোমার জন্যে। তখন সুধা বলছে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে এই খুশিতে সামিল হয়েছেন, মানে খুশিতে এসেছেন আর এইভাবে অংশগ্রহণ করেছেন, তার জন্য আমরাও ধন্যবাদ জানাচ্ছি। তেজও আসে। তেজ বলে আপনাদের জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আছে। তখন সবাইকে কিন্তু লাল রঙের শাড়ি দিচ্ছে। সবাই দেখে একটু অবাক হলেও সুধা বলছে আপনাদের জীবন রঙিন হয়ে উঠুক। তেজ বলছে সাদা নয়, আপনাদের জীবনে রঙের ছোঁয়া লাগুক। এরপরে তো পুরোহিত মশাই কনেকে আনতে বলছে সিঁদুরদান, মালা বদল এগুলোর জন্যে। আর ওদিকে মেজমারা বলছে এই ঝিনুকটা তো কখন আনতে গেল, এখনো আসছে না কেন? ঠিক সেই সময় কিন্তু অনিমেষ আসে। অনিমেষকে দেখে সবাই অবাক। অনিমেষকে দেখে তেজ বলছে তুই এখানে কি করছিস? ঠাম্মি বলছে এতদিন পর তুই এখানে এসছিস কেন? তখন সমুদ্র আসে। দাদা ভাই আমি আসতে বলেছিলাম। তেজ বলছে কোথায় ছিল এতদিন? বলছে যে আমি বলছি সবটা, সমুদ্র বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে ঘরে রেশমি রাগ দেখাচ্ছে, বলছে এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না, ঝুম্পাও আছে সাথে। রেশমি বলছে যে আমি যেটা বলেছিলাম সেটা এনেছো তো? ঝুম্পা তখন সেটা দেয়, সেটা আর কিছুই নয়, সিঁদুর কৌটো যেখানে সিঁদুর ভর্তি আছে। আর এদিকে অনিমেষ দাদাভাইয়ের মানে তেজের পা ছুঁয়ে ক্ষমা চাইছে, দাদাভাই আমাকে ক্ষমা করে দে, যে তুই ছাড়া আমি কিচ্ছু মানে কিচ্ছু নই দাদাভাই, তুই ছাড়া প্লিজ আমাকে ক্ষমা করে দে। তেজ বলছে তুই একটা কথা কিছুতেই বুঝতে পারছিস না কেন, যে তোর সাথে আমার কোনো কম্পিটিশন নেই, আমরা এক পরিবার। অনিমেষ বলছে তুই আমার মাথার উপরে হাত রেখেছিলিস বলে আমি এতদিন কিছু করে খাচ্ছিলাম। তেজ বলছে বাদ দে এখন ওসব কথা থাক, যখন নিজের ভুল বুঝতেই পেরেছিস এটাই অনেক, কিন্তু একটা প্রমিস কর যে এই ভুলটা আর করবি না প্লিজ। অনিমেষ বলছে আমি মানে প্রমিস করছি, তুই বল তোর পায়ের তলে একটু জায়গা দে আমাকে। তেজ বলছে কি করছিস এসব? বলছে তোর জায়গা আমার পায়ে নয় রে, কেন বুঝতে পারিসনি এতদিন, তোর জায়গা আমার বুকে, বলে জড়িয়ে ধরে অনিমেষকে।
কিন্তু অনিমেষের যে কতটা বদল ঘটেছে সে তো আগামী দিনে আমরা দেখতে পাবো। সুধা বলছে, তুমি তোমার দাদাভাইয়ের সাথে যতটা না অন্যায় করেছো, তুমি করেছো তরিতার সাথে সবচেয়ে বেশি অন্যায়। তাই তোমাকে ক্ষমা চাইতে হলে বা ক্ষমা পেতে হলে তরিতার মন জয় করতে হবে, তরিতাকে সুখী করতে হবে। অনিমেষ বলছে, আমি কথা দিচ্ছি তরিতাকে আমি খুব ভালো রাখবো। এরপর তেজও ঠাম্মির কাছে রিকোয়েস্ট করলে ঠাম্মি বলছে, একটা শেষ সুযোগ আমি ওকে দিতে পারি, তবে একটা শর্তে, ওকে তরিতাকে ভালো রাখতে হবে। তখন ঠাম্মিকে বলছে, হ্যাঁ আমি সব করবো ঠাম্মি। সমুদ্র বলছে, বা এর থেকে ভালো কিছু হতেই পারে না, দিদির বিয়েতে আমাদের পরিবারটা আবার এক হয়ে গেল। মেজমাও খুশি হয় অনিমেষকে দেখে। ওদিকে দেখা যাচ্ছে রেশমি নিজের হাতে শিরা কাটার প্রিপারেশন নিয়েছে। আর এদিকে জ্যোৎস্নাকে কোণে সাজে সাজানো হয়ে গেছে, সুধা সাজাচ্ছে। জ্যোৎস্না কিন্তু মনটা খারাপ। সুধা জিজ্ঞাসা করলে জ্যোৎস্না বলছে, কিন্তু উজ্জ্বল বলছে, উজ্জ্বল দা হচ্ছে তোমার অতীত আর আশুতোষবাবু তোমার বর্তমান। জ্যোৎস্না বলছে, আমি ঠিক করছি তো? বলে, একদম ঠিক করছো। বলছে, উজ্জ্বল দা যেখানে আছে ভালোই আছে, আশা করি তোমার জন্য খুশিই হবেন। আর বলছে, আমার সন্তান, বলে তোমার সন্তান ভালোবাসা পাচ্ছে, বাবা পাবে, আশ্রয় পাবে, এর থেকে ভালো কি হতে পারে। ওদিকে তেজের মাও এসে শুনছে কথাগুলো, যে তোমার ছেলে মানে সন্তান তো বড় হচ্ছে, তার তো অধিকার আছে বাবার ভালোবাসা পাওয়ার, নাম পাওয়ার। সুধা বলছে, দেখো আশুতোষবাবু তোমাকে খুব ভালো রাখবেন। এরপরে জ্যোৎস্নার মা এসে জ্যোৎস্নাকে বলছে, দেখি তো আমার মেয়েটাকে কেমন লাগছে, দিয়ে কাজলের টিকা দিয়ে দিচ্ছে, নখ কেটে দিচ্ছে যাতে নজর না লাগে। মা হিসেবে মায়েরা যা করে আর কি করেন আর কি। বলছে, আমার মেয়েটা সুখে যাতে কারোর নজর না লাগে। সুধা বলছে, কারোর নজর লাগবে না মা। আর ওদিকে রেশমি হাত কাটার প্রিপারেশন নিয়ে ফেলেছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে আমাদের জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।